দর্শক, চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে মারা যাওয়ায় বিক্ষুব্ধ নেতাকর্মীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অবরোধ করে রেখেছে। এই নিয়ে এই মুহূর্তে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সেতু। বিক্ষোভকারীরা কি বলছেন জানাবেন। মিশু, আপনি কিছুক্ষণ আগে যেমনটি বলছিলেন সেটা হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনীর নির্যাতনের পরে কিন্তু চুয়াডাঙ্গা জীবননগর পৌর বিএনপি সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু মারা যায়, এমনটি অভিযোগ কিন্তু স্থানীয় নেতাকর্মীদের। এই অভিযোগে কিন্তু স্থানীয় নেতাকর্মীরা শুধু বিক্ষোভই না, স্থানীয় যে স্বাস্থ্য কমপ্লেক্স আছে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সেই স্বাস্থ্য কমপ্লেক্স কিন্তু অবরোধ করে রেখেছে। একই সাথে শুধু স্বাস্থ্য কমপ্লেক্স না, পাশাপাশি কিন্তু চুয়াডাঙ্গা টু যশোরের যে মহাসড়ক আছে সেই মহাসড়কও কিন্তু গাছ ফেলে কিন্তু অবরোধ করে রেখেছে। তো আমি একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে স্থানীয়দের যে অভিযোগ সেটা হচ্ছে যে গতকালকে শামসুজ্জামান ডাবলুকে সেনা সদস্যরা আটক করার পরে নির্যাতন করে তাকে মেরে ফেলেছে এমন একটা অভিযোগ করে তারা বিক্ষোভ করেছে। আমি ইতিমধ্যে বলেছি কিন্তু, এবং এখানে যে সেনা সদস্যদের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে সেটা হচ্ছে যে ওনারা জানিয়েছে সেটা যে তারা একটা অভিযানে আসে। সেই অভিযানে কিন্তু ডাবলুর যে স্থানীয় বাজারে একটা ফার্মেসি আছে, সেই ফার্মেসিতে তিনি বসেছিল। এই মুহূর্তে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করার পরে তিনি সেন্সলেস হয়ে যায়। তারপরে কিন্তু যে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স আছে, স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এই অবস্থার ভিতরে কিন্তু তারা আরও জানিয়েছে সেটা হচ্ছে যে শামসুজ্জামান ডাবলুর কাছ থেকে কিন্তু আগ্নেয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তো ইতিমধ্যে কিন্তু জেলা বিএনপি সাধারণ সম্পাদক ও সভাপতি এই বাজে যে অবস্থা সৃষ্টি হয়েছে এখানে এসে হাজির হয়েছে, এবং জেলা প্রশাসক এবং পুলিশ সুপারও হাজির হয়েছে। তো হয়তো বা কিছুক্ষণের ভিতরে এই যে বাজে অবস্থা এটা হয়তো স্থিতিশীল অবস্থায় আসবে। তবে জেলা প্রশাসন এবং পুলিশ সুপার কিন্তু কথা দিয়েছে এটার যেটা প্রয়োজনীয় ব্যবস্থা এবং যে বিচার হওয়ার কথা সেই বিচারটাই কিন্তু হবে। যে যদি অন্যায় হয়ে থাকে অবশ্যই বিচারের আওতায় আনা হবে। তো কিছুক্ষণের ভিতরে কিন্তু জেলা প্রশাসন নিজে সাথে থেকে কিন্তু লাশ পোস্টমর্টম করার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যাবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ মিশু।